এখন গরমের টাইম অকারণে চুলকায়, ভালো শরীরে চুলকায়, আপনার রানে কানে আঙ্গুলের চিপায় চাপায় সারা শরীরে আপনার খাউজানি চুলকানি বিচি পাসরা গোটাগাটি ঘাপাসরা ভরে গেছে। চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকা রোজের কামলা লইয়া চুলকাই। Hey guys, welcome back. This is your host এমডি নামুল হক। তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শোনো গাইস, পৃথিবীতে এমন কিছু লোক আছে যারা কন্ডম দুর্ঘটনায় জন্ম নেয়, ঠিক তেমনি কন্ডম দুর্ঘটনায় জন্ম নিয়েছে এই ময়ূক রঞ্জন ঘোষ। এই বলদের বাচ্চা এমন একটা লোক যে বাংলাদেশকে শুধু শুধু অকারণে ছোট করে কথা বলে, আর এই বান্দির পোলায় এমন এমন কিছু কথা বলে যার কোনো সত্যতাই নেই। তাহলে তোমরাই বলো গাইস, যে নিউজের কোনো সত্যতা নেই তাহলে সেই নিউজ চ্যানেলে কোনো দরকার আছে? আমার তো মনে হয় দরকার নাই। তোমরা ওর চেহারাটা দেখে একবার ভালো করে তাকাও, দেখো একদম জানোয়ারের বাচ্চার মতো দেখা যায়, শুয়োরের বাচ্চারে। বলতে দেন। 140 কোটি মানুষ শুনছে, বলতে দেন কি? এই দেখেন টিকার কথা বললেন, বাংলাদেশকে টিকা দিয়েছেন বললেন না? এই টিকাটাও ভেজাল টিকা ছিল। ভেজাল টিকা ছিল আপনাদের ভেজাল। দেখুন কতটা অকৃতজ্ঞ আপনারা। এখন বলছেন বাংলাদেশ নাকি ভেজাল টিকা পেয়েছে। কি বলবো, এতটা অকৃতজ্ঞ, এতটা অকৃতজ্ঞ কাজটা আপনারা কেন করলেন বলেন? হ্যাঁ, টাকা দেই নাই আমরা। কি টাকা দেননি? টাকা আছে, কেন করলেন? টাকা আছে, এত টাকা আছে, পকেটে হাত দিয়ে দেখুন তো বাংলাদেশে। বান্দির বাচ্চা বলে কি আমাদের বাংলাদেশে নাকি টাকা পয়সা নাই, ওরা নাকি আমাদেরকে বিনা টাকায় টিকা দিয়ে দিছে। এই বান্দির পোলা শোন, তোরা তো তোদের নিজেদের দেশের মানুষ কি বিনা টাকায় কোন রকম কোনো সাহায্য সহযোগিতা করস না, আর তোরা বাংলাদেশকে বিনা টাকায় টিকা দিয়ে দিছস। এই বলদের মতো কথাটা কেমনে বললি? তোর মাথাকে ঘিলু নেই না? তোর মাথার ঘিলু তোর পুটকিতে, তোর পুটকির গু তোর মাথায় উঠছে কোনটা? আমরা যদি আপনাদের ওখানে চিকিৎসা নিতে না যাই 6 মাস 5 মাস, রেস্টুরেন্ট বলেন, শপিং মল বলেন, তারপরে চিকিৎসা বলেন, ডাক্তারের কাছে ভিড় বলেন, সবই কিন্তু কমে যায়। হ্যাঁ, পার্শ্ববর্তী আমি কি কোনো ঠাকুরমার ঝুলি শুনছি? মজার গল্প কেউ বলছে? দিদি কি বলছেন? আমাদের দেশটা বাংলাদেশীদের উপর শুধু টিকে নেই, 140 কোটির দেশ। দেখ শুয়ারের বাচ্চা, 140 কোটির দেশ। তোদের 140 কোটির দেশ হলে তোরা বাংলাদেশ নিয়ে এত প্যানামেনি করস কি লিখে? তোদের ভারত 140 কোটির দেশ, তারা বাংলাদেশ নিয়ে এত পুটকি মারামারি করস কেন? তোদের চ্যানেলে ঢুকলে তো সব বাংলাদেশের নিউজ নিয়ে ভরা। তোদের নিজের দেশের কয়টা নিউজ করস তোরা? ঘন্টা হয় 12 ঘন্টা। 12 ঘন্টা যদি তোরা 12টা ভিডিও মেক করস, এর মধ্যে 10টা ভিডিও তোরা বাংলাদেশকে নিয়ে করস, 2টা ভিডিও তোদের ভারতকে নিয়ে করস। তোরা এত বড় হেডামলা, তাহলে তোরা একটু খোঁজখবর নিয়ে দেখ। আমাদের বাংলাদেশিরা যখন তোদের ভারতে না যায় তখন তোদের কৃষকদের কি অবস্থা হয়, তোরা একটু ভালো করে খোঁজখবর নিয়ে দেখ। তারা খাইতে পায় না, না খেয়ে থাকে। তোদের মতো কুলাঙ্গারদের কারণে তারা তাদের পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে না। বিক্রি কিভাবে করবে? কারণ বাংলাদেশিরা তো আর তোদের পণ্য এখন আর কিনে না, যার কারণে তোরা ন্যায্য দামে বিক্রি করতে পারতেছিস না। আর তোদের এই বলদামের কারণে কৃষকরা না খেয়ে থাকতেছে। এই জন্য দায়িত্ব ওরা খালি ভেড়ার মতো ভ্যাবা করতেই থাকে। বড়দের বাচ্চা বলো, দেশের কোন রকম কোনো খোঁজখবর রাখোস? আমার তো মনে হয় না তুই তোর দেশের কোনো খোঁজখবর রাখোস। কাল হুদয় বাংলাদেশকে নিয়ে কিভাবে কি ফেক নিউজ ছড়াবে, কিভাবে বাংলাদেশকে ছোট করবি, কিভাবে কি করা যায়, বাংলাদেশকে কিভাবে হেও করবে, সব এইসব মাথায় নিয়ে ঘুরতে থাকোস। তোরা প্রত্যেকটা নিউজ চ্যানেল, তোরা যে নিউজ চ্যানেলে যে কটা চ্যানেলে জমাচ্ছে, প্রত্যেকটা শুয়োরের বাচ্চা। বাংলাদেশে যেগুলো হয় না সেগুলো বলে বাংলাদেশে হয়েছে। এত খারাপের খারাপ ওরা।